নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আছি ভালোই। এই ভাইপুর বিয়া আসছিল বুঝছেন। এই বিয়া ঠিয়া খাইয়া কয়দিন আর আমরা দিতারি না, আমি আর দিতারলাম না। এই রান্না বাড়িতে অল্প চলছিল, কিন্তু পারি নাই ভিডিও বানিয়ে দেওয়ার মতন। বিয়া টিয়া সব ভালোই হয়ে গেল। অহনে বাড়িতেছি, বাড়িতে ভাবতেছি না, অহনে তো একটু ভিডিও দেওয়ার দরকার, আপনাদের লগে যোগাযোগটা রাখার দরকার আমার খুব। তা আজকে বানামো পটলের ভাপা, বানামো নারকেল দিয়া পটলের ভাপা বানামো। সাথে থাকে জানেন, এই যে নারিকেল এক ফালা লইছি, আর এই যে এই কয়টা পটল লইছি। দেখেন না, পটল দি আমার মায়ে কাইটা দিতেছে। দেখেন, মা বাড়ির থাকলে একটা সুবিধা আর কি, কাটাকাটিটা মাই করে দেয়। মা আইসে, মায়ে আমার পটল দিয়ে একটা দিতেছে। দেখেন যেরমভাবে পটল দিয়ে পুরা দেখেন। আমরা বলে তো অল্প এই শুকলা কন, বাকলি কন, ছিলকা কন অল্প থাইকা যায়, খোসা কন, কিন্তু দেখেন আমার মায় কাটছে, একটা ইয়ে নাই, খোসা নাই, সুন্দর করে কাটছে। একদম যেরমভাবে কাটে আমরা এরম করে কাটলো যে খোসাটি থেকেই যায়, কিন্তু থাকে নাই, একদম সুন্দর করে উঠাইছে। মানে নারিকেলটার লগে অল্প একটুখানি পুস্ত লইছি, পুস্তটারে একটুখানি পেস্ট করে লইলাম। আর বন্ধুরা, আমার একটু ভুলের লেগা আমার ভিডিওটা একটু তেরা বাঁকা হয়েছে, একটু ক্ষমা করে দিন। এই যে কড়াইটা উঠাই দিছি, কড়াইটা একটু তেল দিয়ে দিলাম। এই যে তেলটা একটু গরম হইতেছে, এটার মধ্যে একটুখানি দারচিনি দিয়ে দিলাম এক টুকরা, একটু এলাচিও দিলাম, একটা তেজপাতাও দিলাম কাটটা। এটার মধ্যে একটু জিরা আর একটু মৌরি দিয়ে দিলাম। এই যে মৌরিটা আগে দিলাম, একটু জিরাও দিয়ে দিলাম। ফুরনে একটু জিরা আর মৌরি দিলাম এটার মধ্যে। একটু মৌরিটা একটুখানি লাল হইয়া ভাজু, তাহলে গন্ধটা সুন্দর হইব। এই যে লাল হইয়া আইছে, তেজপাতাটা হয়েছে, সব দিয়ে ভাজা ভাজা হয়েছে। মৌরি, দারচিনি, তেজপাতা, জিরা, অনেক ভাজাটা ইয়েটা হয়েছে, অনেক পটল দিলাম। এই যে পটলটিরে হলুদ আর লবণ নিচে আগে মাইখা লইছি, তারপর কড়াইটা দিয়ে দিলাম। পটলটিরে মানে ভালো করে নিচে হলুদ লবণ মাইখা লইলে এটা ভালো হয় আর কি। তারপর একটুখানি উল্টায়া ফাল্টায়া আমার খুন্তিটা দিয়া আর একটুখানি এটা বাজুম একটু ভালো করে। এই দেখেন একটা একটা করে একটুখানি উল্টা পাল্টা দিতেছি। যে দু একটা পটল অল্প অল্প হয়ে হয়ে আইতেছে। হয়ে আইছে, তো মাঝে মাঝে একটু দেন পটলটি ভাজা হওয়াতে একটু ছোটো ছোটো হয়ে আইছে। ভাজাটা হওয়াটাও দরকার, ভাপা করুম তো একটু একটু ভাজা তো হইতেই লাগবো। আমি করি আর কি, অল্প অল্প ভাজ্জালে এরমভাবে ফোড়নটা দেওয়ার পরে পটলটি দিয়া অল্প অল্প করে ভাজ্জালে। যে হয়ে আইছে, তেলও ছাড়তেছে। এখন এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা বাইটটা দিছি, আর বিশেষ কিছু না, এটার মধ্যে কাঁচা লঙ্কা বাটাটাই দিলাম। এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়া একটুখানি একটু
জালটা না হইলে তো একটু ভালো লাগবে না। আমার বাড়ির মানুষের জাল না হইলে যত স্বাদই হোক এটা আর ভালো পাই না। ওখানে একটুখানি লবণ একটু হলুদ দিয়ে দিলাম, একটু পটলটা মধ্যে দেওয়া আসলো তো তাই একটুখানি হলদির গুঁড়াও দিয়ে দিলাম। এই যে আজকে আপনারা দেখা এটা ভিডিওটা ছাড়লে পরে দেখে আপনারা বইকেন না আমারে। আর বকাটাও স্বাভাবিক, আপনারা বকতেও পারেন, ভালো যেমন পান বকতেও পারেন। বকলেও মনে করুন যে আপনারা নিজের ভাবে বকছেন। দেখছেন আমার ভিডিওটা আজকে বহুত খারাপ হয়েছে, আমার ক্যামেরা বন্যাটা ঠিক হয় নাই। দেন আমারই দেখতে খারাপ লাগছে না, কি হয়েছিল ক্যামেরাটা আমি ঠিক করে বয়তারি নেই। দেখছেন এটা কেরম হয়ে গেছে গা। শরীরের থেকে এই বিয়ারে এই যাই নাই আমার, আসলে এই মাথাটা ঠিক নাই। আমার ক্যামেরাটা বনটা আমার বড় ভুল হয়ে গেছে গা। করার পরে তারপরে দেখছি ক্যামেরাটা এরম হয়েছে, আর কি কমো বন্ধুরা, ক্ষমা করে দিয়েন। আর বকলো ভালোই পাম, কমানে যদি একটু বইকেই দেন, ভাবুন যে নিজের ভেবে বকছেন। এই যে দেখেন মরিচ বাটাটা যে দিছি, এই বাটাটা এটারও ভাজাটা হয়ে গেছে। এই যে দেখেন ভাজা হওয়া মানে এই যে তেল ছাড়ে, এই যে তেল ছাড়তেছে আস্তে আস্তে। মোটামুটি ভাজাটা হয়ে গেছে এখানে। পটলটা একটু ঘুরাই ফাঁকায় দিতেছি, যেমন কাঁচা লঙ্কার বাটাটা যেমন সুন্দর করে ঢুকে এটার মধ্যে। যে কারণ কি যতই যাখন পটল তো সেই মিষ্টি মিষ্টি লাগে, এদিকে একটু বাটাটা দিচ্ছি যে একটু ঘুরাই ফাড়াই দিতেছি, যেটা পটলটার ভিতরের মধ্যে ঢুকুক লঙ্কা বাটাটা। ওখানে পোস্ত আর যে নারিকেল বাটাটা সামান্য একটুখানি এটার মধ্যে একটু আদাও দিয়ে দিছিলাম, একটু আদাও দিছিলাম। ওখানে এই যে পোস্ত নারিকেল বাটাটারে দিয়ে দিলাম। এই দেখেন এই যে এখন একটুখানি একটু লড়াই ছাড়াই দিতেছি। আজকে জানি যে আমার ভিডিও দেখবো সবাই আমারে বকবো যে এই দিদি কী করছে, ক্যামেরাটারে কেমনি ফিটিং করছে, একদম ভালো উঠে নেই। তাও বন্ধুরা একটু ক্ষমা করে দিয়েন, আর কি কমো। আর আমার নিজেরই খারাপ লাগতেছে, ক্যামেরাটা কেমনে বসাইছিলাম আমি মোবাইলেরে, একদম আমার মোটামুটি এটা ইয়েই আইছে দেখেন। এই যে মোটামুটি হয়ে গেছে আমার। একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে যে একটু যেটা একটুখানি আমগো মধ্যে যেটা পানসা পানসা কই ভাবটা একটু জায়গা, এটা দেখেন হয়ে আইছে আমার, তেল ছেড়ে দিছে। পোস্ত নারিকেলের একদম পুরা গড়াগড়ি হইয়া পটলের লগে পটলের বাবা হয়ে গেছে একদম। আপনাদের লগে মাঝখানে বহুত দিন যোগাযোগ করতে নাই, এই আমার ভাইপুর বিয়ার লিগা। তা আবার আজকে দিলাম ভিডিওটা, তো ভিডিওটার কোয়ালিটিটা ভালো হয় না একদম। আগে আমি ক্ষমা খুঁজলাম সবার কাছে।
নিজের ভাইবে বকতেও পারেন আমারে কমেন্ট বক্সে গিয়া। দেখেন একটু স্টিমটা আমি কমায় দিছি, যেমন আস্তে আস্তে এখানে টানে হয়ে গেছে কারণে। এটা বেশি জোলা জোলা রাখি নাই, একটু টানাই দিলাম। মোটামুটি না, এটা মোটামুটি না, এখন এটা আমার পটলের ইয়েটা বাবা হয়েই গেছে গা। মানে বেশি রকম মাত্রা শুকায় ফেলাইলে তো কি হয়, আপনার নারিকেল আর পুস্ত দেখা তো এটা তো আমি কড়াইয়ের মধ্যে একেবারে লাগাইতে পারি না, এই যে মাছ চচির মতন লাগাইতে পারি না, একটুখানি তো একটু ভিজা ভিজা ঝুল ঝুল একটু থাকতেই লাগবো। কড়াইয়ের সে খুন্তিটা দিয়ে লওয়ার লগে যে নিচটার দিকে একটুখানি ঝুল ঝুল থাকে, এই যে দেখেন কখনো ফুটতেছে যে, মানে এতটুকুর মধ্যে আমি নামামো, কারণ ওই বেশি কড়াই টানার মতন টানাই না ইয়েটা, এই বাফা পটলের বাফা সাফা করলে পরে একটুখানি একটুখানি জোলা জোলা থাকবো, ওরমভাবে রাখছি। এই দেখেন কমপ্লিট হয়ে গেছে গা। এই দেখেন আমার পটলের বাফা হয়ে গেছে গা।